স্পন্দন আমাদের সেই ভারতের মুসলমানদের বাবরি মসজিদ, আল্লাহু আকবার, সেই নাস্তিকবাদীরা, হিন্দুত্ববাদীরা ভেঙে গুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আমার আল্লাহ বলেছে যেই জায়গায় ঈমান আছে তোমরা ঈমানদারকে মারতে পারো, ঈমানদারদের শহীদকে রক্ত কোনোদিন মরে না। কথা বলেন ঠিক কিনা? সেই বাবরি মসজিদ আজকে 33 বছর পরে গতকালকে নিউজ দেখলাম আল্লাহ তাআলা তার যে আরো সম্মানে, আরো মর্যাদায়, আরো সুন্দর করে উদ্ধার করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে মাদ্রাসার ছাত্রদের ভিতরে কিছু কিছু দুষ্ট ছেলে থাকে কি থাকে না? এক ছেলে বলতেছে हमारे भयल हमारे लिए खाना लेकर इंतजार नहीं करता है, इंतजार करता है, लेकिन हमारे लिए हमारे भयल এখন পর্যন্ত খাবার নিয়ে আসে নাই, কারণটা কি? এই কথা বলতে বলতে অল্প কিছুক্ষণের ভিতরে দেখা গেল ওই ব্যক্তিটা প্রতিদিনের মতোই খাবার নিয়ে ওই ব্যক্তিটা আবার চলে আসছে। বাচ্চারা বলতেছে এ লড়কা देखो देखो हमारे लिए हमारे भयल खाने लेकर आया है, हमारे भयल हमारे लिए खाने लेकर आया है। এই দেখো দেখো বাচ্চারা, আমাদের যে গাধাটা আছে প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতো, আমাদের জন্য ওই গাধা আজকেও খাবার নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, যেই ব্যক্তিটা প্রতিদিন খাবার নিয়ে আসে, এই ব্যক্তিটা যখন তাকে গাধা বলে উপাধি দিয়েছে, গাধা বলেছে, এই ব্যক্তিটার রাগ কম হবে না বেশি হবে? এই কথা বলেন না, কম হবে না বেশি হবে? এই তোদেরকে আমি প্রতিদিন খাবার খাওয়াই, তোদের জন্য সারাদিন কষ্ট করে আমার কামাই থেকে তোদের জন্য একটু খাবার নিয়ে আসি, তোরা আমাকে গাধা বলস। এই কথা শোনার পরে খুব রাগলো বেচারা। নরম দিলের মানুষ রাগলে কেমন গরম হয় আপনারা বুঝেন না? এলাকার ভিতরে কিছু মানুষ সরসোজা আছে ঠিক কিনা? তাদেরকে লাগাইলে বোঝা যায় তারা কি পরিমাণে রাগে। বেচারা খাবার নিয়ে চলে গেল বাড়িতে, আর ফিরে আসে নাই। রাত্রি হয়ে গেল, গভীর সময়, মানুষ যখন নীরবে নিভৃতে ঘুমিয়ে গেল, গভীর রজনীতে এই ব্যক্তিও ঘুমিয়ে গেল। ঘুমের ঘরের ভিতরে স্বপ্নে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানকে কায়েম করে দিলেন। হাসরের ময়দান কায়েম হয়ে গেল। মানুষ দৌড়াদৌড়ি করতেছে, মানুষ চলাচল করতেছে, কোথায় কিভাবে দৌড়াদৌড়ি করে কে কোথায় যাবে কোনো দিক বিদিক কুল পাচ্ছে না। এমন করে দেখতেছে মানুষ যখন দৌড়তেছে, মানুষের পিছে পিছে আগাগোড়া না জেনে মানুষ দৌড়ে কি দৌড়ে না, এমন মানুষের পিছে পিছে দৌড়তেছে। দৌড়তে 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 এমন এক জায়গায় গেল যেই জায়গার পাশে দাঁড়াইয়া দেখে ফুলসিরাতের ব্রিজ। আল্লাহু আকবার। ফুলসিরাতের ব্রিজের ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়াইয়া গেল, কিন্তু ফুলসিরাতের ব্রিজের উপরে তিনি উঠতে পারতেছেন না। পা দিলেই পা কাটে যায়, কেটে যায়, এমন এক অবস্থা। কিছু মানুষ পা দিলে ওই ফুলসিরাতের পার মধ্যে পা দেওয়ার কারণে জমিনে পা কেটে কেটে যাচ্ছে, নিচে জাহান্নামের আগুনে পড়তেছে। ওই ব্যক্তি বেচারা ফুলসিরাতের ব্রিজের গোড়ায় দাঁড়াইয়া রইল, যাচ্ছে না, কোনো দিকে যাচ্ছে না। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, অনেক মানুষ চলে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি যাইতে পারতেছে না। অল্প কিছুক্ষণ পর তাকিয়ে দেখে ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা দৌড়ে দৌড়ে আসতেছে, আর সবাই ফুলসিরাতের ব্রিজের উপরে চলে গিয়েছে। কিছু লোক উঠে গিয়েছে, কিছু লোক আগিয়ে গিয়েছে, কিছু লোক যাচ্ছে। ফুলসিরাতের ব্রিজের মধ্যে উঠে একটা ছোট্ট ছেলে ডাক দিয়ে বলল, এ লড়কা ঠেরো ঠেরো, हमारे बैल हमारे पीछे पड़ रहा है, हमारे बैल हमारे पीछे पड़ रहा है। আমাদের যে বলদ ছিল ওই বলদটা পিছে পড়ে গিয়েছে, उसके साथ लेकर चलो, उसके साथ लेकर चलो, उसके साथ लेकर चलो। এই কথা যখন বলতেছে, ওই যে ফুলসিরাতের উপরে ছোট্ট ছোট্ট তালেবুল ইলমরা উঠে গিয়েছিল, তারা আবার দৌড়ে আসলো। আয়েশা বলল, লড়কা কো ধরো, ভাইলকে ধরো। তারা সকলেই এই যে বুকা ব্যক্তিটাকে হাতের মধ্যে ধরে ফুলসিরাতের ফুল বার করে দিয়ে, পার করে দিয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পরে ওই ব্যক্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে
তাকিয়ে দেখে গভীর রজনীতে মানুষ নিদ্রায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। খিচুড়ির ডাকটা আবার মাথায় নিলেন। মাথায় নেওয়ার পরে মাদ্রাসায় গেলেন। মাদ্রাসা যাওয়ার পরে ছাত্রদেরকে মাথায় হাত বুলাইয়া তুলতেছে, বাবারে তোরা আমাকে বয়াল বলস আর গাধা বলস, তোরা আমাকে দামড়া বলস আর গাধা বলস, যাই কিছুই বলস না কেন বল, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো চিন্তা নাই। আমি তোদেরকে আল্লাহর জান্নাতের জন্য খাওয়াই, আল্লাহর সন্তুষ্টর জন্য খাওয়াই, আল্লাহর রাজামন্দির জন্য খাওয়াই। তোরা আমাকে যতদিন পর্যন্ত বয়াল ডাকবে ডাক, কিচ্ছু করার নাই। আমার উদ্দেশ্য আল্লাহর জান্নাত যাওয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোদের মাধ্যমে, তোদের দ্বারা যদি আমার জান্নাতের ফায়সালা করে দেয়, এই দুনিয়াতে আমাকে যাই বলো তাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। এজন্য মাদ্রাসার ছাত্রদের প্রতি মহব্বত থাকার কারণে সাধারণ একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছেন। এটা কেন কোরআনের মহব্বতের কারণে, ঠিক কিনা? আমাদের দস্তরে ফজিলত যখন দেয়, আজকে কিছুক্ষণ পূর্বে যে পাগড়ি দিল বাচ্চাদেরকে, আমাদেরকেও যখন মাওলানা হয়েছিলাম তখন আমাদেরকেও পাগড়ি দিয়েছিলেন দারুল উলুম দেওবন্দের নাজিম সাহেব। সেই দিন এই ঘটনা বলেছিল, আজকে মনে পড়ে গেল। সেজন্য পূর্বদলাবাসী ও পূর্বদলা বাজারের বাসী যারা বাজারে আছেন তারাও শুনতেছেন, এখানে যারা আছেন তারাও শুনতেছেন। আপনাদের আপনাদের পায়ে ধরে বলি, আপনারা বলেন যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন প্রত্যেকটা তলেবে ইলমদেরকে আল্লাহর জন্য মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? কার জন্য মহব্বত করবেন? আল্লাহর জন্য মহব্বত করলে আল্লাহ কখনো কাউকে ফিরাইয়া দেয় না। আল্লাহর জন্য যেই ভালোবাসে, আল্লাহ বলে মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য ভালোবাসে, যেই ব্যক্তি আবার আল্লাহর জন্য ফিরে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়া যখন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহর আরশের ছায়া তলে আমি আল্লাহ তার ছায়া দান করব। يوم يفر المرء من أخيه وأمه وأبنيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে, নিজের মা তার সন্তানকে পর্যন্ত চিনবে না। এটা তো আল্লাহ বলছে, বাস্তব ঘটনা। আমি আমার ঘটনা বলি। গত কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল না, আপনারা টের পেয়েছেন? আমি নিজে তখন দোতলার ভিতরে শুয়ে জুমার নামাজের জন্য আমি মুতালা করতেছিলাম। আমি গাজীপুর চৌরাস্তা থাকি, ওইখানে 18 বছর হয় একটা ছোট্ট মাদ্রাসা, ছোট্ট একটা মসজিদের দায়িত্ব পালন করতেছি। হঠাৎ করে দেখতে পেলাম আমার 6 তলা বিল্ডিংটা এমন করে নাড়া দিল। আমার মাথার জ্ঞান হারিয়ে ফেললাম, কমন সেন্স হারিয়ে ফেললাম। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। দৌড় দিলাম বেলকনিতে, তাকায় দেখি বেলকনি আটকা। কি করব মাথায় কাজ করতেছে না। একজন ঘোষক দিল ঘোষণা, বের হয়ে নিচে আসেন। দৌড়ে গেলাম, বের হয়ে নিচে। আমার ঘরের ভিতরে আমার স্ত্রী, আমার সন্তান ছিল। আমি তাদের কথা আমার ব্রেনে আসে নাই। সত্যি কথা বলছি, মিথ্যা কথা না। নিচে যখন চলে গেলাম, নিচে চলে যাওয়ার পরে আমার 5 থেকে 7 মিনিট পর্যন্ত দেয়ালের সাথে দাঁড়ায় রইলাম পিঠ লাগাইয়া। আমার ব্রেন কাজ করতেছে না। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার সামনে এরকম ছেলে মেয়ে, যুবক যুবতী, মহিলা পুরুষ, তাদের পরনের ভিতরে যে কাপড় চাপড় তা দেখে আমি চোখটা বন্ধ করে ফেললাম। কারণ মহিলাদের গায়ে ওড়না পর্যন্ত ছিল না। পুরুষরা ঘরের ভিতরে যে ড্রেসে ছিল সেই ড্রেসে চোখ তাকানো যাচ্ছিল না। আমি সেদিন বুঝতে পারলাম আল্লাহর এই আয়াত 100% সত্য, মিথ্যা নয়। আমি একজন মানুষ, আমার ছেলের কথা বলে গিয়েছি, যে সন্তানকে রাত্রে বুকে না নিয়ে ঘুমাইলে আমার ঘুম ধরে না, যে স্ত্রী ছাড়া আমার ঘুম ধরে না, যে স্ত্রীর সাথে কথা না বলে আমি বাইরে একটা রজনী কাটাইতে পারি না। এত মহব্বতের স্ত্রী যে আমাকে ছাড়া একটা রজনী পার করলে বারবার ফোন দেয়, সেই স্ত্রীর কথা ভুলে গিয়েছিলাম। আমার কলিজার টুকরা 2টা সন্তান আমার সাথে ছিল, তাদের কথা ভুলে গিয়েছিলাম।
আপনি কে আর আমি কে, ওই দিন কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। মুসলমান ভাইরারি আমার, ওই দিন একমাত্র চিনবেন যেই মানুষটা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিয়ামতের বিভীষিকার কথা বলতেছে, হাদিসগুলা যখন সাহাবায়ে কেরাম শুনতেছিল কিয়ামতের অবস্থা কেমন হবে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় অবস্থা হবে, ওই দিন আপনাকে খুবই প্রয়োজন হবে গো আল্লাহর পয়গম্বর, কিন্তু এত এত মানুষের ভিড়ে আপনাকে কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মাকাম মাহমুদা রেখেছেন। আল্লাহ আমার জন্য বলেছেন, পয়গম্বর দুনিয়ার জমিনের ভিতরে তায়েফের ময়দানে মার খেয়েছেন, দান দান মুবারক করেছেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের বাণী পৌঁছাইতে গিয়ে আবু জাহেলের মতো মানুষদের হাতে পিটুনি খেয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে মাকাম মাহমুদা আপনার জন্য দিলাম, এই মাকাম মাহমুদা আপনার জন্য, আপনি এটা আসন গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর সেদিন মাকাম মাহমুদার ভিতরে যাবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তিনটা জায়গায় তোমরা খুঁজে পাইবা। ও আয়েশা, ওই তিনটা জায়গার ভিতরে আমি গুনাহগার উম্মতদেরকে খুঁজে খুঁজে আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। কেমন দরদি নবী আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম তিনি কোথায় থাকবেন? আল্লাহর পয়গম্বর বলেন, ফুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। 2 নম্বরে ওই জায়গা, যেই জায়গার ভিতরে হাউজে কাউসারের পানি একবার পান করবে যেই ব্যক্তি, ওই ব্যক্তি আর কোনোদিন আল্লাহর দরবারে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তার মধ্যে পানির পিপাসা লাগাবেন না। ওই জায়গায় গুনাহগার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইব। 3 নম্বর ওই জায়গা, যেই জায়গার ভিতরে ওয়াম্মাল মাওয়াজিনাল কিসতা, ওই জায়গার ভিতরে বান্দার আমল নামা যখন পরিমাপ করা হবে, একটা নেকির পাল্লা, একটা বদির পাল্লা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া, যেই ব্যক্তির নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত। যেই ব্যক্তির গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আমার আল্লাহর পয়গম্বর বলেন, ওই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিয়েছেন, সেই জান্নাতে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব। 1 নম্বরের জায়গা ফুলসিরাত, 2 নম্বর জায়গা হলো সেই হাউজে কাউসার, 3 নম্বর জায়গা হলো মিজানের পাল্লা। ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে ওই 3টা জায়গার কোন একটা জায়গার ভিতরে আমি মুহাম্মদকে সেখানে পাইবা। মুহাম্মদ এমন দরদি নবী, উম্মতের মায়ায় যিনি এখনো কান্দেন সোনার মদিনায় শুয়ে শুয়ে, আজও সোনার মদিনায় যিনি রওজা থেকে শুনে শুয়ে কান্দেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নেক কাজ যদি হয়ে থাকে, ওই নেক কাজগুলাও সোনার মদিনায় শুয়ে শুয়ে পায় কি পায় না? আবার যখন খারাপ কাজ হয়ে যায়, আপনার আমার গুনাহ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর সোনার মদিনায় শুয়ে শুয়ে বলে, আরে আমার উম্মতের গুনাহ করে ফেললো। আল্লাহ তাআলা ওই প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি বেলায় সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আমলনামাগুলা পেশ করা হয়। তারপরে আল্লাহ তার সেই কারণ যে পেশগুলা আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ওঠা। আমার নবী দেখেন সোনার মদিনায় শুয়ে শুয়ে, এমন দরদি নবী আল্লাহ দুনিয়ার জমিন উম্মতকে বলে যায় নাই, কবরে শুয়ে শুয়ে এখন পর্যন্ত উম্মতকে বলে যায় নাই, ফুলসিরাতের ময়দানে উম্মতকে বলে যাবেন না, হাউজে কাউসারের ময়দানে উম্মতকে বলে যাবেন না, মিজানের পাল্লার কাছে উম্মতকে বলে যাবেন না। এমন
দরদি নবীর জন্য আমরা কে কি করছি? মুহতারাম হাজিরিন, এত ভালোবাসছেন নবী আপনি আমাকে, এই নবীর জন্য আমরা কি করছি? নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে না নাই? যদি থাকে, গোলাম আহমদ কাদিয়ানী নামে যে ফিতনা, সেই ফিতনা আমার নবীকে খাতামুন নবীন মানে না। গাজীপুরের ভিতরে গতকালকেও আমরা আন্দোলন করেছি, সেই জায়গার ভিতরে তারা মসজিদ বানাতে চায়, মসজিদ বানাতে চায়, মসজিদ নয়, তারা মুসলমানদেরকে নির্মূল করার জন্য তারা সেখানে একটা অফিস বানাতে চায়, সেটার নাম দিয়েছে মসজিদ। ও মুসলমান, কাদিয়ানীরা কাফের কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনে তারা বাঁচবে মুসলমান পরিচয় নয়, তারা কাফের পরিচয়। কাদিয়ানী কাফের কথা বলে ঠিক কিনা? অনেকেই বলে কাদিয়ানীরা কাফের, সংসদের ভিতরে আইন পাস করতে হবে। আমি বলবো এই কথা মিথ্যা। আমার নবী কাফের বলেছেন কাদিয়ানীদেরকে, এই আমার বাংলাদেশের ভিতরে সংসদে নয়, আল্লাহর কোরআনে কাফের বলেছেন। কিসের সংসদ, কিসের কি? কিছুই মানি না, ওরা কাফের, কিছুই লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সংসদের ভিতরে আইন পাস করবে কেন? আমার আল্লাহ আইন পাস করেছে। ওরা যদি বলে মুসলমান, ওদের কল্লা উড়াইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, নবীর প্রেমের ইশক মুহাব্বত না থাকলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কিছুক্ষণ আগে আওলাদে রাসূল কথা বলতেছিলেন, আল্লাহর পয়গম্বর যেই ব্যক্তির প্রতি নারাজ হয়ে যাবে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ স্বয়ং নারাজ হয়ে যাবে। আল্লাহর প্রতি, আল্লাহর পয়গম্বরকে যেই ব্যক্তি ভালোবাসবে, আল্লাহর পয়গম্বর তাকে ভালোবাসবে, আর তাকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবেসে জান্নাত দিয়ে দেয়। শুনবেন একজন সাহাবীর ঘটনা? শুনবেন? বলবো না ছেড়ে দিব? বলবো? ভালো লাগতেছে? শুনবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ। একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ যুলবাজাদাইন। কি নাম বললাম? বিশ্বনবী মুহাম্মদ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। তার চাচার কাছে গেল, চাচা, মুহাম্মদ যে নবী, আপনি এটাকে বিশ্বাস করেন? চাচা বললে হলে হতেও পারে। তখন তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? চাচাকে ডাক দিয়ে বলল, চাচা, মুহাম্মদ যে নবী, এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে নাকি? তখন চাচা বেচারা বলল, মুহাম্মদ যে নবী, এটা হলেও হতে পারে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা হে, আপনি কি তাহলে মুহাম্মদের প্রতি ঈমান আনবেন নাকি? ডাক দিয়ে বলল, না, তার প্রতি ঈমান আনবো না। আমার বাপ দাদার ধর্মের মুখের উপরে চুনকালি লেপে আমি মুহাম্মদের ধর্মকে মানতে পারবো না। এই কথা বলার পরে আব্দুল উজ্জা বললেন, চাচা হে, আমি মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদের চরিত্র আমাকে আসক্ত করেছে, মুহাম্মদের সুন্দর চেহারা আমাকে মুগ্ধ করেছে, মুহাম্মদের ব্যবহার আমার হৃদয়কে কেড়ে নিয়েছে। আমি মুহাম্মদকে ভালোবাসি, আমি মুহাম্মদের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, এর ফলাফল কি হতে পারে তুমি কি বিশ্বাস করো নাকি, জানো নাকি? ভাতিজা বলল, না, জানি না। বলল, আমি তোমাকে যে উট দিয়েছিলাম, সেই উটগুলো আমাকে দিয়ে দিতে হবে। ছোটবেলা থেকে তোমাকে লালন পালন করেছি, তোমার বাবা ছিল না, এই যে বাড়ি ঘর দিয়েছিলাম সবগুলো আমাকে ফিরে দিতে হবে, দিবা? আব্দুল উজ্জা বললে, চাচা, বিশ্বনবীর প্রতি ঈমান আনার কারণে যদি আমার ঘর ছাড়তে হয় ঘর ছেড়ে দিব, বাড়ি ছাড়তে হলে বাড়ি ছেড়ে দিব, ধন দৌলত টাকা পয়সা স্বর্ণ অলংকার ছাড়তে গেলে সব ছেড়ে দেব, তারপরেও মুহাম্মদের প্রতি ঈমান আনবো। এই কথা বলার পরে সব দিয়ে চলে যাচ্ছে। চাচা ডাক দিয়ে বললে, ভাতিজা, তোমার পরনের ভিতরে যেই কাপড়ের টুকরাগুলো আছে, যেই কাপড়গুলো আছে, এইগুলাও কিন্তু আমার। এই কাপড়গুলা খুলে তুমি উলঙ্গ হয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আব্দুল উজ্জা তখন নিজের পরনের সমস্ত কাপড়গুলাকে খুলে দিল। তাগড়া যুবক ছেলে
উলঙ্গ হয়ে মার কাছে দৌড়ে গেল বাড়িতে। মা মা করে ডাক দিল। ঘর থেকে ছুটি আসলো তার মা, জিজ্ঞেস করলো কে? তাকিয়ে দেখে তার যুবক ছেলে, তার পরনের ভিতরে কোনো কাপড় নাই, চোখগুলাকে জাপড়িয়ে ধরল। বাবা তোর এই অবস্থা কেন? মাগো আমি মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি, মুহাম্মদের চরিত্র আমি মুগ্ধ হয়েছি, আমি মুহাম্মদের প্রতি রবের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব। ও মা তোমার ঘরে যদি কাপড় থাকে আমাকে দাও না একটু কাপড়, আমি আমার লজ্জাস্থানটাকে ঢেকে যাই। মা ঘর থেকে সন্তানের জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। একটা টুকরা দিয়ে তার নিজের কাপড়টাকে, নিজের লজ্জাস্থানটাকে ঢাকলেন। মাকে বলল মা আর একটু কাপড় দিবা নাকি? মা আর একটু ঘর থেকে কম্বলের আরেকটা টুকরা এনে দিলেন। দুই টুকরা কাপড় নিয়ে আব্দুল উজ্জা মক্কা ছেড়ে সেই মরু প্রান্তর দিয়ে মরুভূময় পথ দিয়ে সে সুন্দর করে হাঁটতে হাঁটতে খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। এক পর্যায়ে আস্তে আস্তে করে মক্কা ছেড়ে মদিনায় যখন আসলো, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাহাবাদের কেমন করে করে কথা বলতেছে, আল্লাহু আকবার। এমন সময়ের ভিতরে জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী একটা ব্যক্তি, চোখগুলা গাতে গিয়েছে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, দাড়িগুলা ধুলা বালুই ভরপুর হয়ে গিয়েছে, চেহারার ভিতরে ক্লান্তি আর মলিনতার ভাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে জিজ্ঞেস করলো কে তুমি? যুবক। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমি আপনার রবের প্রতি ঈমান নিয়ে এসেছি, এজন্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে আমার ঘর বাড়ি সব কিছু ছাড়তে হয়েছে, আমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই। আল্লাহর পয়গম্বর তাকে শাহাদাত শিখাইলেন, পড়াইলেন। আসহাবে সুফফা সাথীদেরকে বললেন, ও আমার আসহাবে সুফফা সাথীরা, আনাস কোথায়? আনাসকে ডাক দিয়ে বলো, আনাস রে, আজকে থেকে এই আব্দুল্লাহকে নিয়ে যাও, আজকে থেকে তার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আসহাবে সুফফার সাথীরা, এই যে মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা হয়, আল হেরা মডেল মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা হয়, ও মুহতারাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলমগীর মিসবাহ ভাই যে কোরআন শিখান, এটা তার ক্রেডিট নাকি আল্লাহর কোরআন পড়া আল্লাহ তাকে দান করেছেন? এই কোরআন কি মিসবাহ ভাইয়ের কোরআন নাকি? এই কোরআন কার কোরআন? চিল্লায়ে বলেন কার কোরআন? আসহাবে সুফফার ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআন শিখাচ্ছেন। যুবক ছেলে নতুন নতুন কোরআন শিখতেছে, ছোট্ট ছোট্ট তেলাওয়াত গুলা শিখতেছে, নামাজের ভিতরে দাঁড়াইয়া যাই, শেষ রজনীতে আমার আল্লাহকে ডাকা শুরু করে দেয়। যাই নামাজের মুসাল্লার ভিতরে, তাহাজ্জুদের নামাজের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহ ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় আল্লাহকে ডাকে আর জুড়ে জুড়ে কালামুল্লাহ তিলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর এই তেলাওয়াত যখন প্রতিদিন সাহাবায়ে কেরাম শুনে, একদিন রিকোয়েস্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা যে আব্দুল্লাহ যে আছে, ওই আব্দুল্লাহর কারণে ডিস্টার্ব হয় আমাদের। কোন আব্দুল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ নয়, বরং আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। তার মানে হলো দুই কম্বলের টুকরার অধিকারী যে আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ প্রতিদিন নামাজের ভিতরে জুড়ে জুড়ে কালামুল্লাহ তেলাওয়াত করার কারণে রাত্রিবেলা আমরা ঘুমাইতে পারি না। আপনি একে একটু থামান তো দেখি। আল্লাহর পয়গম্বর রেগে গেলেন, গুসা করলেন, খুবে তখন সাহাবাদেরকে বললো, আমার সাহাবারা, আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, আব্দুল্লাহকে তোমরা কিছু বলিও না। আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে নিজের ঘর বাড়ি টাকা পয়সা সব ছেড়েছে, কিছুই আনতে পারে না। আব্দুল্লাহকে তোমরা কিছু বলো না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শান্ত করলেন। এদিক দিয়ে তাবুকের যুদ্ধ দামা বেজে গেল। ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর তখন জিহাদের তাবুকের যুদ্ধের দামা বেজে গেল।
রোমানদের সাথে যুদ্ধ করতে হবে। রোমানরা হলো 2 লাখ সৈন্য, মুসলমানরা মাত্র 30,000। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের যার যার কাছে যা কিছু আছে না কেন সবগুলা বাইতুল মালে জমা দাও। জিহাদ করতে হবে কাফেরদের সাথে, যুদ্ধ করতে হবে ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, মুশরিকদের সাথে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে যার হাতে যা ছিল তাই দান করতেছে। কেউ বাড়ি চলে গিয়েছে, ঘরের ভিতরে যা ছিল আল্লাহর পয়গম্বর বলেছেন বাইতুল মালে জমা দেওয়ার জন্য, সেই টাকা পয়সাগুলা বাইতুল মালে জমা দিচ্ছে। হঠাৎ করে তাকাইয়া দেখে, দূর থেকে তাকাইয়া দেখে আবু বকরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দিক দিয়ে মহিলারা ঘরের ভিতরে যা ছিল তা দিয়ে দিল। কোন মহিলারা কানের দুলকে খুলে দিল, নাকের ফুলকে খুলে দিল। আল্লাহর পয়গম্বরের সামনে স্তূপ হচ্ছে, সব মালের স্তূপ হচ্ছে, কিন্তু তখন পর্যন্ত সিদ্দিক আকবরকে দেখা যায় না। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিলেন, আমার সিদ্দিক আকবর কোথায়? এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর কোথায়? সিদ্দিক আকবর তখন আস্তে আস্তে ছোট্ট একটা থলি নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির হয়ে গেলেন। বলল, সিদ্দিক আকবর, তোমার বাইতুল মালে দান কোথায়? এবার সিদ্দিক আকবরের থলির মধ্যে যা ছিল পয়গম্বরের সামনে ঢেলে দিলেন। কয়টা? মাত্র দিরহাম দিনার আর 2-3 কেজি গম আর জব ছিল। আল্লাহর পয়গম্বরের সামনে যখন ডাললেন, সিদ্দিক আকবরের চোখের পানি গড়গড় করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন সিদ্দিক আকবরের মনের ভিতরে যে কষ্ট, এই সান্ত্বনা না দিলে সিদ্দিক আকবর সান্ত্বনা পাবে না। আল্লাহর পয়গম্বর তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তুমি কি পরিমাণ দান করেছো? উসমান বলল, আমার মালের অমুক ভাগ থেকে অত ভাগ দিয়ে দিয়েছি। উমরে ফারুক বললে, এত ভাগ থেকে এত ভাগ দিয়ে দিয়েছি। অমুকে বলল, অত ভাগ থেকে অত ভাগ দিয়েছি। এমন করতে করতে সবাইকে জিজ্ঞেস করলো। আল্লাহর পয়গম্বর সর্বশেষ সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ওগো সিদ্দিক আকবর, তুমি বলো, তুমি তোমার মাল থেকে তুমি কয় % আল্লাহর রাস্তায় দান করেছো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যা ছিল এই সব কিছু আল্লাহ আর আল্লাহর পয়গম্বরের জন্য আমি তার সম্মুখে পেশ করে দিলাম। ঘরের ভিতরে কিছু নাই, যা ছিল সবগুলাই আপনার সামনে পেশ করছি। আল্লাহু আকবার। ও মুসলমানের জন্য টাকা পয়সা বেশি হলে, বেশি দান করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় না। অল্প টাকা দিয়েও আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়, অল্প মহব্বত দিয়েও আল্লাহকে পাওয়া যায়, যদি মহব্বতের ভিতরে ভেজাল না থাকে। ঠিক কিনা? অল্প মহব্বত যদি থাকে, মহব্বতের ভিতরে ভেজাল থাকে, তাহলে বুঝবেন ওই ভেজালওয়ালা মহব্বত যদি করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর যখন এই দোয়া করলেন, আব্দুল্লাহ যুলবাজদাইন তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা ছিল জিহাদের ময়দানে জিহাদ করব, আল্লাহ তাআলার জন্য নিজের জানটাকে দিয়ে দিব, আমি তো এখন শহীদ হতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, এখন তুমি যদি জিহাদের ময়দান থেকে যেই অবস্থায় আছো না কেন, তুমি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের নজরানা দিয়ে দিবেন। তাবুকের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। রোমান সৈন্যদের সামনে যুদ্ধ শুরু হবে। 2 লক্ষ রোমান সৈন্য মতান্তরে 30,000 মুসলমান সৈন্য। আল্লাহর পয়গম্বর নিজে অ্যাটেন্ড করেছেন জিহাদের ময়দানে। এই কথা শোনার পরে কাফেররা পালায়ে গেল। আল্লাহু আকবার। ও মুসলমান, চিন্তা করার কোনো কারণ নাই, আমরা তো সেই জাতি 313 জন, আর হাজার হাজার কাফেরদের সামনে আমরা মুসলমানরা বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দলের লোক বেশি হওয়া দরকার নেই, মাত্র 313 জন যদি পাক্কা ইমানদার হয়ে যায়, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর ইসলাম কায়েম হয়ে যাবে।
এই জন্য 300 আসনের দরকার নাই, মাত্র 300 আসন নয় 360 জন যদি এই বাংলার জমিনের ভিতরে দাঁড়িয়ে যায়, পাক্কা ঈমানওয়ালা হয়ে যায়, শাহজালালের পুতুল হয়ে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ও মুসলমান, মুসলমান জয় হয়ে গেল, তাবুকের ময়দান বিজয় লাভ করলেন। 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর তাবুকের ময়দানে মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, মুসলমান হচ্ছে। 40 দিন পরে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন আজকে 3 দিন যাবত জ্বরে আক্রান্ত ছিল, গতকালকে মারা গিয়েছে। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ যুল বাজাদাইনের বাড়িতে গেলেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা, আব্দুল্লাহ যুল বাজাদাইনের জন্য তোমরা পানি গরম করো, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বর নিজের হাতে আব্দুল্লাহ যুল বাজাদাইনকে গোসল করালেন, নিজের হাতে কাফন দাফন করলেন। দূর থেকে দেখা যায় 2 জন ব্যক্তি আব্দুল্লাহ যুল বাজাদাইনের লাশ বহন করে নিয়ে আসতেছে। একজন ব্যক্তি ও দূরে একটা বাতি নিয়ে, ছোট্ট একটা কুপি বাতি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি কবরের ভিতরে দাঁড়িয়ে আছে। কবরের ভিতরে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, ওই 2 জন ব্যক্তিকে ডাক দিয়ে বললো, এ আমার ভাইয়েরা, এখন তোমরা যার লাশকে তোমরা কাঁধে বহন করেছো, খবরদার তার সাথে তোমরা কেউ বিয়াদবি করবা না। যিনি কবরের ভিতরে দাঁড়িয়ে ছিলেন তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুপিবাতি হাতে নিয়ে যেই সাহাবী দাঁড়িয়ে ছিল তার নাম ছিল হযরতে বিলাল। আর 2 জন ব্যক্তি কাদের ভিতরে করে নিয়ে আসতেছিল, একজন হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো সাইয়্যিদিনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাজাদাইনকে নিজের হাতে কবরের ভিতরে নামালেন, নিজে সুন্দর করে দাফন করলেন। এবার দাফন করার পরে আল্লাহ তাআলার কাছে 2টা হাত বাড়িয়ে বললেন, ওগো আরশের মালিক আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। দূর থেকে দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর হাদিস বলছি শুনেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাই হাই, কত সৌভাগ্যবান এই সাহাবী আব্দুল্লাহ, আজকে এই কবরটা যদি আব্দুল্লাহ যুল বাজাদাইনের না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হতো, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কপালটা খুলে যেত। কেমন মহব্বত করেছেন আল্লাহর পয়গম্বরকে, নিজের বাড়ি ছেড়েছেন, টাকা ছেড়েছেন, পয়সা ছেড়েছেন, নিজের বিটা বাড়ি সবকিছু ছেড়েছেন, ঈমান ছাড়ে নাই। ও মুসলমান, আজকে আমরা 2 টাকা 5 টাকা 500 টাকার জন্য এই নির্বাচন আসলে, এই সুযোগ আসলে, মূর্তি পূজা আসলে, এই হলে নবীর দুশমনরা আমাদেরকে যখন প্রলোভন দেখায়, তখন আমরা নিজেদের সামান্য স্বার্থের জন্য ঈমানকে বিক্রি করে দেই। কিছুক্ষণ আগে বলেছিলেন এই 4টা রক্ষা করার জন্য মাঝে মধ্যে মানুষ আছে বলে শরিয়া আইন মানে না, আছে না নাই? মুসলমান মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা কথা বলি। আল্লাহ বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের প্রাণের স্পন্দন আমাদের সেই ভারতের মুসলমানদের বাবরি মসজিদ, আল্লাহু আকবার, সেই নাস্তিকবাদীরা, হিন্দুত্ববাদীরা ভেঙে গুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আমার আল্লাহ বলেছে, যেই জায়গায় ঈমান আছে তোমরা ঈমানদারকে মারতে পারো, ঈমানদারদের শহীদকে রক্ত কোনোদিন মরে না। কথা বলেন ঠিক কিনা? সেই বাবরি মসজিদ আজকে 33 বছর পরে গতকালকে নিউজ দেখলাম, আল্লাহ তাআলা তার চেয়ে আরো সম্মানে, আরো মর্যাদায়, আরো সুন্দর করে উদ্ধান করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের
এক পিরামিড, তার নাম হলো আমাদের মুসলমানদের ভারতের বাবরি মসজিদ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, বাবরি মসজিদ প্রস্তুত হচ্ছে। আমাদের ইমাম মাহাদির সৈনিক যারা আছো, তোমাদেরকে বলি, তোমরাও প্রস্তুত হও। গজওয়াতুল হিন্দ হবে, সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য ইমানকে পাকাপোক্ত করতে হবে। দাজ্জালি ফিতনাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আকাবিরে আসলাফদেরকে দারুল উলুম দেওবন্দের নিসবতে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা সেই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত তো ইনশাআল্লাহ। আমরা গজওয়াতুল হিন্দ করব, ইমাম মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। আমরা সবাই সেই যুদ্ধের জন্য প্রস্তুত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমাম মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।